18.2 এর এসে 12 নম্বরে এক নম্বরে আছে 1 নম্বর। দেখো এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে এই বাই ইসি। তাহলে এর থেকে আমরা বলতে পারি এইটা যেহেতু দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান্তরাল যেহেতু, এবং এই কোণটা আবার এই কোণটার সঙ্গে সমান। তাহলে আবার দেখো এডিইটা আবার এসিইর সঙ্গে সমান, এর সঙ্গে এ সমান। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এবিসি ইকুয়াল টু লিখতে পারি এডিই সমান লিখতে পারি আবার এসিই, এই যে বলা আছে এসি বি লেখা আছে, এটা বি, এসিবি। তাই দেখো এই দুটো কোণ তাহলে সমান হয়ে গেল। তার মানে ত্রিভুজটা তাহলে কি দাঁড়ালো? ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা উত্তর হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে বলছে দেখো এই দুটো সমান্তরাল ডি সমান্তরাল বিসি আর এডি ত্রিভুজ, আর এটার অনুপাত কত হবে? দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এখন দেখো এডি আর সমান্তরাল, তাহলে আমাদের এটা 3:5, তাহলে এটাও 3:5 হবে। তাহলে ত্রিভুজ এডিই দেখো এখানে যদি আমরা করি ত্রিভুজ এডিই বাই সিডিই, তার ক্ষেত্রফল কত হবে? হাফ এডি। তার শীর্ষবিন্দু কিন্তু এই যে এইটা এই শীর্ষবিন্দুর উচ্চতাটা এইটা, এবং আরেকটা হচ্ছে কি সিডিই, অর্থাৎ এই সমান, তাহলে আমরা লিখতে পারি এইটাও 3:5। আমরা এখানে এই ইন্টু উচ্চতা, এই ইন্টু এই ডি থেকে এসি এর উপরে বা এই এর উপরে উচ্চতা, এটা যদি এইচ ধরি তাহলে এটা এইচ বাই হাফ সিডিই। এই সিডিইও তাহলে এবার ইসি ইন্টু এই শীর্ষবিন্দু থেকে এটার উচ্চতা সেই এইচ, তাহলে এটা কত হলো? এই বাই ইসি, সেটা ইকুয়াল টু হবে ওই 3:5 এরই সমান হবে। কারণ আমাদের এখানে এইচএস কেটে গেল, তাহলে আমাদের এই বাই ইসি, কত? ওই 3:5। তাহলে এখানে উত্তর হবে 3:5। এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এই ত্রিভুজটার মধ্যে বিসি সমান হচ্ছে এবি, এলএন সমান্তরাল এবি, এই দুটো সমান্তরাল আছে, তাহলে তাদের অনুপাতগুলো সমান হয়। হ্যাঁ, বিসি ইকুয়াল টু হচ্ছে 2x + 3, এল ইকুয়াল টু হচ্ছে x - 3, আর হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে 2x, এসিটা 2x, আর বিসি এত। তাহলে আমরা যদি এখন অনুপাতটা হিসাব করি তাহলে আমাদের x এর মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন দেখি বিসি বাই এমবি, বিসি বাই বিএম ইকুয়াল টু হচ্ছে এসি বাই एल और BC इक्वल टू হচ্ছে 2x + 3
বাই বিএম এক্স মাইনাস টু ইকুয়াল টু এসি বলেছে 2x আর এলটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। দেখো এবার যদি আমরা এবার সমাধান করব এক্সটা সমাধান করছি, এবার গুণ করতে হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9 ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 2x। 2x স্কয়ার কেটে গেল, তাহলে এখানে মাইনাস 3x প্লাস 2x মাইনাস 9 ইকুয়াল টু 0। এটাকে না এই পাশে দিয়ে দিচ্ছি 9টা, তাহলে x ইকুয়াল টু মাইনাস 9 বেরিয়ে যাচ্ছে, একটু গন্ডগোল হয়েছে, মাইনাস বেরোতে পারবে না x। আবার দেখছি 2x প্লাস 3 বিসি ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 3, আর তারপর হচ্ছে বিএম ইকুয়াল টু এক্স মাইনাস 2 আর এসি ইকুয়াল টু 2x আর এল ইকুয়াল টু এক্স মাইনাস 3। তাহলে এবার আবার গুণটা দেখছি 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9 ইকুয়াল টু এটা 4x মাইনাস 4x, তাহলে প্লাস 4x হয়ে যাবে ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু 9। এটা উত্তরটা হচ্ছে 9। এবার হচ্ছে 4 নম্বরে দেখো যে সমস্ত মানগুলো দেওয়া আছে সেগুলো সবই লেখা আছে আর সবকটা সমান্তরাল। তাহলে আমি যদি এ পি কিউ ত্রিভুজ থেকে নিতে পারি, দেখো এখানে এডি বাই পিডি ইকুয়াল টু এই বাই ইকিউ। এই অনুপাতটা প্রথমে লিখছি, তারপরে এডি হচ্ছে 3 আর বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 4/5, তাহলে এক্স 4x ইকুয়াল টু 15, তাহলে এক্স ইকুয়াল টু 15/4। এবার দেখো এবার তাহলে আর বাকি আছে কি, এবার আমি ওয়াইটাকে রাখতে হবে। ওয়াইটা যদি রাখতে হয় তাহলে কোন অনুপাত নেওয়া যেতে পারে, অনেক অনুপাত নেওয়া যেতে পারে। এক্স যখন বেরিয়ে গেছে তাহলে আমি যদি এই দুটো অনুপাত নিই ডি বি সি কিউ সিই, এর থেকে যদি নেই তাহলে এক্স বাই 4 ইকুয়াল টু 5/y, और x এর মান হচ্ছে 15/4 ইকুয়াল টু হচ্ছে y/5, और 15/4 ইন্টু 1/4 ইকুয়াল টু 15/4/4 ইকুয়াল টু 1/4 ইন্টু 1/4 হলো y/5। এটা 5/y। আচ্ছা আরেকবার দেখছি x/4 5/y, এই দেখো এটা ভুল লেখা হয়ে গেছে, এটা 5/y। ইকুয়াল টু 5/y, তাহলে দেখো 16y 15y ইকুয়াল টু 16 ইন্টু 5, তাহলে y ইকুয়াল টু হবে 16 ইন্টু 5/15, 3 মানে 16/3, তাহলে x ইকুয়াল টু
বেরিয়েছিল 15/4, y ইকুয়াল টু 16/3। এই দুটো উত্তর বেরোলো। এরপরে আসছে এইটা 5 নম্বর। দেখো, আমরা যদি প্রথমে যদি বড় ত্রিভুজটা নিই AXC থেকে সমান্তরাল আছে এটা, এই দুটো সমান্তরাল AB/BX। আমরা যদি AX/S ত্রিভুজ থেকে, তাহলে কি লিখবো? প্রথমে AX/BX ইকুয়াল টু এই ত্রিভুজটা AXC, তার মধ্যে এই দুটো সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল, AB/BX ইকুয়াল টু হচ্ছে AC/EC। তাহলে এবার দেখো AC/EC ইকুয়াল টু কত? আবার আমি যদি AC/EC নিই ইকুয়াল টু, তাহলে এই ত্রিভুজটা থেকে ABC থেকে AC/EC ইকুয়াল টু হচ্ছে AB/DB। AB হচ্ছে 2 আর 1 3/1, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে তাহলে 3/1 হোক। এটাই आंसर, 3/1। এটা आंसर।